আসসালামু আলাইকুম। আমি আবারও লাইভে আইলাম। আমরা রাজা ভাই রাহাত ভাইয়ের বিরুদ্ধে কথা কইছিলাম। ওই লাম্বাড়ির এক মহিলার লোকে ফেম করে, বিরিজিগুড়ার মহিলাটা। এই কারণে উনি আমার হুমকি দিছে, আমার কুফুরি করে মারে লেব। তো কুফুরি কেটা করতো? আবু জাহেলের বংশধরে কুফুরি করতো। আর হ্যাঁ, মাজারের মেঝে তলে তলে কুফুরি চলে, আর উপরে উপরে নবীরে ভালোবাসে। এটা হইলো মাজার পূজারি বাটফারের দল। এই কথার কারণে আমার হুমকি দিছে, আমার মারে লেব। আমার বাঁচাবার মালিক আল্লাহ, মারার মালিকও আল্লাহ। আর আমিও এক এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আল্লাহর ছাড়া বই পাই না। আর কিতা কমু, আমি তো মাসে মাসে বাল ফালাই দিই। আলে রেখে দিলাম, তোরা বাল ফালাই গেলি গা। আর একটা কথা কই দেই, রাজা ভাইরা সাবাস সুর একটা দ্বন্দ্ব সৃষ্টি করিস না, হলে ব্রিজ ফার দিতে পারতেন না। বুঝছিস নি? এই কথাটা মনে রাখিস। আর আমরা গোষ্ঠীর লোক হইল, এর চেয়ে নিকৃষ্ট লোক আর কোনো দেশে নাই। আমরা গোষ্ঠীর লোক 500 টাকা ঘুষ দিলে ওই হের কথাই কইব। আমরা গোষ্ঠীর লোক হইলে সবচেয়ে নিকৃষ্ট লোক। আর মাজার পূজারিও আমরা গোষ্ঠীর মেঝে বেশি সৎ বিচারে। মাজারের পক্ষে কথা কইয়া টেয়া ফটো ডোয়াইব, আর আজেরা ঘুরে ঘুরে আইব। আরে মাজার পূজারির দল, তোরা ইট মিলো গিয়া কান্দ বাড়ল গিয়া দেখ কদ্দুর পরিশ্রম করে রাখা। মাজার পূজারির কোথায় ইট মিলো বার লয়ে গিয়া পরিশ্রম করে রাখা। এই যে দেশে দেশে গিয়ে চান্দা উঠাইস না, নিজে কাম করে রাখা, যোগালি কাম কর। আলে ইট মিলে বাড়ব, নাহলে গাড়ি মেঝে কাম কর। তোরা আবার বড় বড় আলাপ সুদাস। তোরা আল্লাহর ওলি সুদগা, তোরা ইয়ার মধ্যে শিরিক চলে। মাজার পূজারির দল, মাজার পূজারির দল। তোরা মাজার পূজারি কইলে আবার তোরা সেট করে। তোরা কিতা ইয়েতে কিতা পূজারি করস? কবর পূজারি করস? মাজার পূজারির দল।